ভিসা অফিসে নয়, বিদেশে কাজের স্বপ্ন দেখা হাজারো ভারতীয় এখন আশ্রয় খুঁজছেন এক মন্দিরে। এই মন্দিরের নাম ভিসা হনুমান মন্দির। গুজরাটের আহমেদাবাদের এই হনুমান মন্দির এখন যেন অভিবাসী প্রত্যাশীদের আধ্যাত্মিক ভিসা সেন্টার। কঠোর হয়ে যাওয়া আন্তর্জাতিক অভিবাসন নীতির মধ্যে ভিসা বা স্থায়ী নাগরিকত্ব পাওয়ার আশায় প্রার্থনা করছেন অসংখ্য মানুষ। ভিডিও ফুটেজে দেখা গেছে দীর্ঘ লাইন, হাতে পাসপোর্ট নিয়ে প্রার্থনাকারী নারী পুরুষরা ভিড় করছেন মন্দির প্রাঙ্গণে। পুরোহিতেরা পাসপোর্টগুলো দেবতার মূর্তির গায়ে ছুঁয়ে আশীর্বাদ দিচ্ছেন, বিশ্বাস এতে ভিসা ভাগ্য উন্মোচিত হবে। অনেকে আবার নিজের হয়ে নয়, বিদেশে পড়তে বা চাকরি পেতে যাওয়া আত্মীয়দের পক্ষেও প্রার্থনা করতে আসছেন। আমার কাজিন বলেছিল, এই মন্দিরে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভিসা বা পিআর মঞ্জুর হবে। আমি যখন কানাডায় ছিলাম, মা এখানে এসে প্রার্থনা করেছিলেন, 1 মাসের মধ্যেই আমার পিআর অনুমোদন হয়। আমার বিশ্বাস আমি ভিসা পাবো। হনুমানজি সবার ইচ্ছে পূরণ করেন, তাই আমরা এখানে আসি, মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলি। লন্ডন কা ভিসা চাই। আমি লন্ডন যাওয়ার ভিসা চাই। আজ ইন্টারভিউর আগে এখানে এসেছি প্রার্থনা করতে যেন ভিসা পাই। उससे पहले हनुमान जी का दर्शन करने आया हूँ। দাদা কাম করতে হনুমানজি এখানে খুবই জনপ্রিয়, কারণ উনি সবার কাজ করেন, কেউ হতাশ হয়ে ফিরে যান না। যে কাজ নিয়ে আসেন তা সম্পূর্ণ হয়। কাম লেকে আতে ইসকা কাম পুরা হোতা হ্যায়। মন্দিরের এই ধর্মীয় সাংস্কৃতিক প্রবণতা ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে, কারণ যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে অভিবাসন নীতি এখন আগের চেয়ে অনেক কঠোর। হাজার হাজার আবেদনকারী এখন ভিসা লটারিতে কঠিন প্রতিযোগিতার মুখে পড়ছেন। ভারতীয় প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ এবং পেশাদারদের কাছে H-1B ভিসা দীর্ঘদিন ধরে সাফল্য ও মর্যাদার প্রতীক। যুক্তরাষ্ট্রের এই কর্মভিসা স্কিমে প্রায় 70% আবেদনকারী ভারতীয়। কিন্তু সাম্প্রতিক এক ঘোষণায় যুক্তরাষ্ট্র নতুন নিয়ম চালু করেছে। দেশের বাইরে নতুন H-1B আবেদন জমা দিতে এখন লাগবে $1 লক্ষ, যার আগের ফি ছিল $2,000 থেকে $5,000। এই নতুন ফিকে অনেকেই বলছেন অভিবাসন রোধে আর্থিক দেয়াল, যা সাধারণ মধ্যবিত্ত আবেদনকারীদের জন্য প্রায় অসম্ভব। বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের তথাকথিত সক অ্যান্ড অ্যাওয়ে কৌশলের অংশ, এমন এক ভিসা নীতি যা অভিবাসন প্রত্যাশীদের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে আর বিশ্বজুড়ে কর্মসংস্থানের চলাচল সীমিত করে দিচ্ছে। একদিকে পশ্চিমা দেশগুলোর কঠোর আইন ও বেড়ে যাওয়া ভিসা ফি, অন্যদিকে হনুমান মন্দিরে বিশ্বাস ও প্রার্থনা। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আজকের ভারতীয় যুবকরা খুঁজছেন এক টুকরো আশার আলো। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।